আগরতলা জিআরপি থানার পুলিশের জালে 2 বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল, সেই সাথে 5,55,000 টাকার শুকনো গাঁজা সহ গ্রেপ্তার 2 গাঁজা পাচারকারী। তাই প্রতিদিন অবৈধভাবে দালাল মারফত বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে কি উদ্দেশ্যে বাংলাদেশিরা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন। গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি, বিএসএফ, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে আগরতলা রেলওয়ে স্টেশনে এক অভিযান চালিয়ে বাংলাদেশে এক মহিলা, এক পুরুষ সহ ভারতীয় এক দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা পাড়ি দেওয়ার। ধৃত 2 বাংলাদেশি সহ ভারতীয় দালালের নাম হল আরাফাত হোসাইন, বয়স 29, বাড়ি বাংলাদেশের ঢাকায়; জিনা তেরা, বয়স 34, বাড়ি বাংলাদেশের ঢাকায়; ভারতীয় দালাল সচিন কুমার, বয়স 22, বাড়ি বিহার রাজ্যের সমষ্টিপুরে। ধৃত 2 বাংলাদেশি সহ ভারতীয় দালালের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার পুলিশ মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ওসি তাপস দাস। সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অসম রাজ্যের চন্দ্রপুর জেলার কামরূপ মেট্রোর বাসিন্দা নারায়ণ দেবনাথ, বয়স 63, এবং শঙ্কর দেবনাথ, বয়স 29 নামে 2 কুখ্যাত গাঁজা পাচারকারীকে 5,55,000 টাকার শুকনো গাঁজা সহ গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে। ধৃত গাঁজা পাচারকারীরা বাবা ছেলে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 37,005 কেজি শুকনো গাঁজা। এগুলো তারা ট্রেনে করে বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ধৃত গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাদের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ওসি তাপস দাস। তিনি আর কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ, আমরা গতকালকেই এই অপারেশনটা করেছি জয়েন্টলি। আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো গতকালকে আমরা 2 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি, সেই সঙ্গে একজন ইন্ডিয়ান টাউটো, যিনি ওনাদেরকে মানে অবৈধভাবে আসাতে এবং এখান থেকে রেলপথ মাধ্যমে নিয়ে যেতে সাহায্য করছিলেন। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। এবং আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। এবং যারাই এই মানে তাদেরকে অবৈধভাবে আসাতে সাহায্য করছেন, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এছাড়া আর কি সাকসেস পেয়েছি? হ্যাঁ, গতকালকে আমরা আরেকটা মানে সন্ধ্যার সময় একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে। আমরা 2 জন ড্রাগ পেডেলারকে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, এবং ওনাদের কাছ থেকে 3টি ব্যাগ থেকে আমরা 37 কেজি 5 গ্রাম ড্রাই গাঞ্জা মতলব সিজড হয়েছে ওনাদের হেফাজত থেকে। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায়। তো আজকে আমরাও ওনাদেরকেও মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে। তো দেখি এটার মধ্যে আরো কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। বাজার মূল্য কত স্যার? বাজার মূল্য তাদের জিজ্ঞেস করলে বললো তারা প্রায় এরকম 15-20 হাজার টাকার বাইরে বিক্রি করেন তারা 1 কেজি। তো এই সুবাদে যদি ধরি তাহলে এই 37 কেজি 5 গ্রাম গাঁজার মূল্য আনুমানিক প্রায় 5.5 লাখ টাকার আশেপাশে হয় আর কি।